ভালো লাগা থেকেও করি, আবার দেখা গেল পাশাপাশি কিছু টাকা আয় হয়। কাঁচা ঘাসটা আপনার কোথায় হয়? কাঁচা ঘাস আমার যে একদম যে খামার আছে, খামারের সাথে সোলার ভুসি। জি জি, সোলার ভুসি। এই অ্যাঙ্কার খাইলে একটু গরু একটু চকচকাও হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইউনিক কৃষি এই মুহূর্তে অবস্থান করতেছে কুষ্টিয়া সদর উপজেলার চোরহাস গ্রামের ঠিক সদর উপজেলা পরিষদের সামনে আশিক ভাইয়ের বাড়িতে। আশিক ভাই একজন প্রান্তিক খামারি। তিনি তার খামারে একটি বিশাল গরু কুরবানি ঈদে বিক্রি করার জন্য লালন পালন করেছেন। তা আজকে আমরা এই গরুটা সম্পর্কে, ঠিক আমি কিন্তু গরুর সামনেই দাঁড়িয়ে আছি, এই গরুটা আপনাদেরকে এখন আমরা দেখাবো এবং আশিক ভাইয়ের কাছে শুনবো তিনি কিভাবে গরুটাকে পরিচর্যা করেন। প্রথমে আপনাদের সামনে আশিক ভাইয়ের একটু পরিচয়টা করিয়ে দিব। আসসালামু আলাইকুম আশিক ভাই, আমার দর্শকদের আপনার পরিচয়টা একটু দেন। দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আশিকুর রহমান। আমার বাসা চৌরাস্তা সদর উপজেলা পরিষদের সামনে কুষ্টিয়া। আমি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছি, করে একটা মাদ্রাসাতে দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ। আর এই যে পাশাপাশি একটু মানে ছোটবেলা থেকে আমাদের বাসায় গরু লালন পালন করে, তো সেই ক্ষেত্রে মানে আমিও আলহামদুলিল্লাহ এখন গরু লালন পালন করি অনেকদিন ধরে। মানে এটা ভালো লাগা, এক কথায় ভালো লাগা থেকেও করি, আবার দেখা গেল পাশাপাশি কিছু টাকা আয় হয়, সেইভাবে জন্য ইনশাল্লাহ এটা লালন পালন করি। ভাইজান, আপনি এই গরুটা কতদিন কিনেছেন? এই গরুটা আমি কিনেছি হচ্ছে 9 মাস, কিন্তু আসলে 9 মাস বলা ভুল হবে, কেননা আমি ও যখন থেকে হয় তার কিছুদিন পর থেকে ওকে আমি দেখাশোনা করি। যিনি আমার গরু দেখাশোনা করে, যে ডাক্তার আর কি, ওই ডাক্তারের বাড়ি থেকে আর কি আমি এটা ক্রয় করেছি। তো ছোটবেলা থেকে ও আমার এক কথা। তারপর ওনার থেকে আর কি আমি নিয়ে আসে আমার বাসাতে আর কি রাখা হয়েছে। জি জি। আচ্ছা আশিক ভাই, এই গরুটা আপনি তো বিক্রি করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাই আপনার দাম কেমন আপনি মনে করতেছেন যে আপনার আশানুরূপ? এটা তো আসলে 100% বাছুর। এটা আলহামদুলিল্লাহ আমি কথা হচ্ছে 3 লাখ টাকা হলে ইনশাল্লাহ আমি বিক্রি করে দেব ইনশাল্লাহ। 3 লাখ টাকা হলে ইনশাল্লাহ বিক্রি করে দিতে চাচ্ছেন। তার পরবর্তীতে তার সাথে যিনি আর কি আসবেন, তার সাথে অবশ্যই মানে বিনিময় হবে কিছু। তা ভাই, আপনি তো সম্পূর্ণ ন্যাচারাল খাবার খাওয়াচ্ছেন। সম্পূর্ণ ন্যাচারাল খাবার আমার আলহামদুলিল্লাহ, কোনো ফিড মুক্ত। আমরা একটু খাবার গুলো দেখবো আপনি কি কি খাওয়াচ্ছেন। অবশ্যই ইনশাআল্লাহ। আশিক ভাই, আপনি কি কি খাওয়াচ্ছেন গরুকে? আমার গরুকে যে কাঁচা ঘাস খেতে দিয়ে, কাঁচা ঘাস খেতে দিচ্ছেন। কাঁচা ঘাসটা আপনার কোথায় হয়? কাঁচা ঘাস আমার যে একদম যে খামার আছে, খামারের সাথেই আমার একটা গ্রামে জায়গা আছে, গ্রাম থেকে আবাদ করে ওখান থেকেও নিয়ে আসি, আর এখান থেকে সাথে সাথে কেটে দিই। আচ্ছা, টাইম স্বল্প থাকে। এই কাঁচা ঘাসের পাশাপাশি আপনি তো একদম প্রান্তিক খামারি। জি জি, ঠিক আছে, কোন প্রকার ফিড তো খাওয়াচ্ছেন না? না, কোন প্রকার। এর সাথে মানে এর মোটা তাজা করানোর জন্য কি কি দানাদার খাবার খাওয়াচ্ছেন? কাঁচা ঘাস তো খাওয়াচ্ছেন, আপনার জমিতে হচ্ছে। জি জি জি। এরপরে কি কি দানাদার খাবার খাওয়াচ্ছেন আপনাকে আমাদেরকে একটু দেখাবেন? জি জি, অবশ্যই। এই তো আমরা একটু দেখতে পাচ্ছি। জি জি, এটা হচ্ছে সোলার ভুসি। সোলার ভুসি? জি জি, সোলার ভুসি। এই কি ছোলা ভাঙান নাকি? না, ছোলা ভাঙানো না, এইরকম ভাবে সোলার ভুসি বাজারে বিক্রি হয়, সেটা ইনশাআল্লাহ সেটা কিনতে নিয়ে আসি, এটা ভিজায় দানাদারের সাথে মিশিয়ে দেওয়া হয়। আচ্ছা, আর এইটা কি? এটা হচ্ছে মোটা ছাল, এটা গমের মোটা ভুসি। যেহেতু চিকন ভুসিতে মানে এরে গরুর ক্ষেত্রে হচ্ছে ওদের পেটের সমস্যা হয়, এই কারণে হচ্ছে মোটা ছাল ব্যবহার করে ওটার সাথে। আর এটা হচ্ছে অ্যাঙ্কারের ভুসি। অ্যাঙ্কার খাইলে একটু গরু একটু চকচকাও হয়, আবার চকচক করে, একটু শরীরটাও ভালো দেখা যায়। মোটামুটি। এই ছোট বস্তায় আমরা কি দেখতে পাচ্ছি? ছোট বস্তায় হচ্ছে এটা খোলের গুঁড়া। জি জি, খোল ভাঙায় ওই যে গুঁড়াটা, ওই গুঁড়াটা কিছু কিছু করে দিয়ে দেওয়া হয়। আর এটা হচ্ছে আপনার ফেসারি ভাঙানোটাই, মানে আধা ভাঙা, যেটা আধা ভাঙা ফেসারি হচ্ছে ওকে খাওয়ানো হচ্ছে আর কি, ভিজানো। আর এইটা কি? আর এটা হচ্ছে কোড়া, তো হচ্ছে ধানের যে কোড়া আছে, সে ধানের কোড়ায় এটা হচ্ছে ওই খাবারের সাথে মিশাই দেওয়া হয়। আর এটা হচ্ছে মুগ ভুসি। এটা হচ্ছে ওই সবকিছু একসাথে মিশিয়ে একসাথে সবকিছু ওকে হচ্ছে দানাদারের সাথে খাইতে দেওয়া হয়। ভাইজান, আপনি এই যে যতগুলো খাবার দেখলাম,
এইগুলো আপনি এই যেমন কাঁচা ঘাসটা দিচ্ছেন, জি। এটা নিশ্চয় সকালে দিচ্ছেন। জি জি, সকালে, এর পরবর্তীতে হচ্ছে আপনার বিকেল বেলা। কিন্তু এই কাঁচা ঘাসের সাথে কি এই দানাদার খাবারগুলো দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কাঁচা ঘাসের সাথে দানা দিই। মিক্সড যখন করে হ্যাঁ দিচ্ছেন? মিক্স করে, যখন কাঁচা ঘাস থাকে তখন কাঁচা ঘাস দিচ্ছি, অথবা দেখা গেল যখন কাঁচা ঘাসটা একটু শর্ট পড়ছে হুম, তখন যে খড় যেটা আর কি, ওই খড়টা ওর সাথে দেখা খড়টা গেল দিচ্ছেন। খড়টা দিচ্ছি। আচ্ছা, এইগুলো সবই তো আপনি বাজার থেকে এইগুলা কিনতেছেন। সব বাজার থেকে কেনা, শুধু ঘাসটা কেনা না, আর শুধু খড়টা কেনা লাগে, যে কিনুন। খড় যেটা আছে ওইটা কেনা লাগে। মূলত আর আপনি কয়বার খাবার দেন? দিনে আমি হচ্ছে 3 বার খাইতে দিই। 3 বার। কখন? সকালবেলা একবার 10টার দিকে খেতে দিই। এর পরবর্তীতে আবার বিকেল বেলা 5টার দিকে খেতে দিই। আবার রাত্রে যখন আমি শুইতে যাব হুম, 11টা, এরকম ভাবে আমার গরুকে আলহামদুলিল্লাহ আমি খেতে দিই। 3 খেতে বেলা আল্লাহর মতো ওকে আমি খেতে দিই। ঠিক আছে। নয়তো ডাকি আবার। রাত্রিবেলা দেখা গেল আমি যদি যখনই আসি তখনই ও ডাক দেয়। তখন আমার তো আসতেই হয়। আস্তে, হ্যাঁ। বিছানায় শুতে গেলেও কষ্ট লাগে মনে। জি, হ্যাঁ। আপনি তো দেখলাম ন্যাচারাল খাবারও খাওয়াচ্ছেন, এর সাথে দানাদার খাবারও খাওয়াচ্ছেন। জি, জি, অর্থাৎ জি। মাংসের গুণগত মানও ভালো হবে, জি, সুস্বাদু হবে। আলহামদুলিল্লাহ সবকিছু আলহামদুলিল্লাহ সুন্দর। মানে ওর যা কিছু আছে আলহামদুলিল্লাহ ওর ভিতরে আছে, আসমানের মালিক আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আচ্ছা, এখন আপনি এই গরুকে রোগ যখন হয় তখন জি। কি করেন? নিজে চিকিৎসা করেন? রোগ যখন হয় নিজে আসলে এরকম প্রাথমিক পর্যায়ে হালকা পাতলা নিজেই করি। একদম যখন মানে না হয় তখন আর কি ডাক্তার ডাক্তার দেখান হ্যাঁ নাকি? ডাক্তার আর কি ডাকি তখন। আচ্ছা, তবে নিজে আগে প্রথমত ইনশাল্লাহ একটু চেষ্টা করি। নিজে পালন হ্যাঁ, করছেন, অত্যন্ত আদরের গরু, জি জি হ্যাঁ। তাই না? আদর বলতে অনেক মানে পছন্দের গরু, এক কথায় আমার অনেক পছন্দের, এটা মানে খুবই পছন্দের গরু। মাংস তো খুব ভালো হবে হ্যাঁ আশা করা আলহামদুলিল্লাহ, যাচ্ছে। নিঃসন্দেহে আচ্ছা, এই নিঃসন্দেহে। গরুগুলো আপনি প্রতিদিন তো এই পরিচর্যা হ্যাঁ করেন, তারপর এমনি প্রতিদিন ধোয়ায়। প্রতিদিন গা ধোয়ান, প্রতিদিন কয়বার করে গায়ে ধোয়ান? ধোয়ায়, প্রতিদিন একবার করে ধোয়ালে আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়। যেহেতু আমার আলহামদুলিল্লাহ যদি অতিরিক্ত ফ্যান চলে, দেখা গেল ওর বড় ফ্যান চলছে, হ্যাঁ তাই তো? ওই ঠান্ডা লেগে যেতে পারে। ওর দেখা গেল ওই রকম ভাবে যে খুব অতিরিক্ত গরম, হুম। মানে খুব হাঁপাচ্ছে এমন না। দিনে আলহামদুলিল্লাহ ওকে আমি একবার ধোয়ালে আলহামদুলিল্লাহ কমপ্লিট। ও কমপ্লিট। একদম আর কোনো নাই। গরুটা আপনি এতদিন পালন করেছেন, আপনার খুব শখের গরু। অবশ্যই অবশ্যই। তো এই গরুটা আপনার এখন যেহেতু বিক্রি করবেন, জি। বিক্রি করলে আপনার কষ্ট লাগবে না? হ্যাঁ, কষ্ট তো একটা আছে। তার পরবর্তীতে আসলে ও আমার প্রতি খুব মায়া। আমাদের প্রতি পুরাপুরি মায়া। যদি বাইরের কেউ আসে আমার জন্য এই যে ছালগুলা দিতে আসে, ও যদি এর ভিতরে ঢোকে তাও ঢুকতে দেয় না। তাই? আবার অন্য কেউ আসলে দেখা গেল মানে লাফালাফি, লাফঝাপ এরকম খুব মানে ঝামেলা করে। তো যাই হোক, আপনারা আসছেন আজকে, ১ম এ দেখলেনই তো একদম মনে হলো যে একদম রাগ মতো হয়ে আছে। মানে কেউ না কেউ মনে হয় আসছে। হুম। হ্যাঁ, ও নিজেই মায়া করে। আমার তো মায়া তো আছেই ওর মায়া দেখে। আচ্ছা, হ্যাঁ, আশিক ভাই, যখন এই গরুটা একজন কিনবে, কোনো কাস্টমার, তখন আপনার কেমন অনুভূতি হবে যখন গোয়াল থেকে বের হয়ে যাবে? আসলে তো পশু জিনিস, মানুষ জিনিস সবই আসলে ভালোবাসার জিনিস। ও কষ্ট তো অবশ্যই লাগবে। কষ্ট লাগার জন্য আসলে মায়ার জিনিস হলেই কষ্ট। যে জিনিসের মানুষ যত্ন করুক তার প্রতি আল্লাহ তাআলা তার প্রতি একটা মায়া দিয়ে দেন। ওর প্রতি তো আলহামদুলিল্লাহ আমার প্রচুর পরিমাণ মায়া। আপনি এই গরুটা কোন জায়গা থেকে সবচেয়ে বেশি আকৃষ্ট এই হয়েছিলেন? গরুটা আমি সবথেকে মানে এই লুকটা তথা হচ্ছে ওর এই যে বুকের সাইডটাতে হচ্ছে যে সাদা যে আসলে চিহ্নটা, এই চিহ্নটা মাশাআল্লাহ মানে খুব কম রেয়ার গরুতে দেখছি আরকি এত সুন্দর, মানে এর দেখলে মানে আমার প্রাণটা ভরে যায়। এই জিনিসটাই আমার কিনার আগ দিয়ে ছোটবেলা থেকে ওর এই জিনিসটা আমার সবথেকে বেশি পছন্দ। পছন্দ ওর হয়েছে? কালারের সাথে মানে এই যে সাদা যে মানে এটা আসলে আমার কাছে খুবই পছন্দের একটা বিষয়। মানে দেখেন, মানে ওর এইটুকের ভিতরে দেখেন কিভাবে মাশাআল্লাহ একদম সুন্দরভাবে চকচক করতেছে। গরুর মাথাটাও তো অনেক সুন্দর হ্যাঁ, লাগছে। ওর মাথাটা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে 100 বছর তো সবকিছুই মাশাআল্লাহ সুন্দর। পা মাশাআল্লাহ, মোটা, মোটা। আ এর পরবর্তীতে মানে ওর মাও মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেক সুন্দর। অনেক সুন্দর। আমরা এই পাশে একটা ছোট গরু দেখতে পাচ্ছি। জি, জি, জি। বড়, এটা ছোট। জি, এটা তো আগামী কুরবানিতে মনে জি, হয় আগামীতে ইনশাআল্লাহ ওকে হচ্ছে ছাড়ার নিয়ত আছে ছাড়ার নিয়ত ইনশাআল্লাহ। আছে। আর এই বাছুরটা মাশাআল্লাহ অনেক ভালো। হুম। আমি ওকে নিছি হচ্ছে আ আমার বাড়ির পাশে থেকেও একে নিয়ে এসেছি আমার এক আন্টির কাছ থেকে। তো আসলে আ এই গরুটা যার কাছ থেকে নেয়া তারই বীজ। সে আলহামদুলিল্লাহ আমাকে পরামর্শ দিয়েছিল, সে বাড়ি থেকেই নিছি। তো দর্শক ওর মানে বন্ধুরা, অনেক আমরা এই গরুটা আগামী এই কোরবানি ঈদ বাদে আগামী 2025 সালের কোরবানি জি, ঈদে ২৫ সালের জন্য 25 সালে ইনশাআল্লাহ। কোরবানি হ্যাঁ। ঈদে প্রস্তুত করতেছে আশিক ভাই, সেই প্রত্যাশা এবং আশা রেখে
আমরা আশিক ভাইয়ের খামার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।